নমস্কার দর্শক বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি কাঁকরোলের দারুণ স্বাদের নিরামিষ এক রেসিপি নিয়ে, যা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়, আর বানাতে আরও সহজ। যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো এখানে প্রথমে আমি একটা নারকেলটা কেটে রেখে দিলাম, আর এখানে নিয়েছিলাম কাঁকরোল। কাঁকরোলটা উপরের অংশ কিছু যেটা বুটি বুটি থাকে সেটা আমি শেষে ফেলে দিলাম, আপনারা চাইলে নাও ফেলতে পারেন। আর মাঝখানে ফালি দিয়ে কেটে নিয়ে নিলাম, আর নিয়েছি এখানে টমেটো। তাহলে এই দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। নারকেল যদি ঘরে থেকে থাকে তাহলে অবশ্যই নারকেল দেওয়ার চেষ্টা করবে। নারকেল দিলে পরে আরও স্বাদ দ্বিগুণ হয়। যদি না থাকে দরকার নেই, সেক্ষেত্রে এখানে চালমগজ দিয়ে দিতে পারেন, না হলে ওই যে দেশি বাদাম থাকে না, কাঠবাদাম, কাজু বাদাম, এটা দিলে পরেও ভালো লাগবে। তো এখানে আমি সিদ্ধ করে নিয়ে নেব। বেশি সিদ্ধ করব না, সবুজ সবুজ কালারটা থাকবে আর গলেও যাবে হাফ। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো একটু ঠান্ডা করে নিয়ে নিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এই যে সাইড থেকে একটা চামচের পেছন দিক থেকে এরকম তুলে নিচ্ছি, আর চামচ দিয়ে হাতের সাথে এরকম দেওয়ার সাথেই সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই যে আর একটা করে দেখাচ্ছি, এই দেখুন কতটা সুন্দর হয়ে উঠছে। আর আপনারা চাইলে এখানে সিদ্ধ নাও করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু কাঁকরোলের যে গন্ধ থাকে এই গন্ধটা থেকে যাবে। আর সিদ্ধ করে নিলে পরে এই গন্ধটা থাকে না, খেতে বেশি ভালো লাগে। কাঁকরোল থেকে সব বীজ বের করে নিয়েছি। এখন এই বীজটা আমি একটা পেস্ট করে আনবো। চাইলে আপনারা পেস্ট নাও করতে পারেন। আর বীজটা যখন মুখে পড়ে তখন ভালো লাগে না, অনেকেই খেতে চায় না, এই কারণে এই পেস্ট করে নেওয়া। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো অল্প কেটে রেখেছিলাম নারকেল, আদা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, একটা মিহি পেস্ট করে আনবো। এই যে দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়েছে। একটা কাঁচের পাত্রে ঢেলে নেব। আমার শরীরটা কয়েকদিন ভীষণ খারাপ, কোনো ভিডিও দিতে পারছি না, কিন্তু তবুও আজ কোনো মতে ভিডিওটা বানালাম। প্লিজ আপনারা ভিডিওটা দেখুন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ময়দা, পরিমাণ মতো লবণ, আর দিলাম এখানে হলুদ গুঁড়ো, দেব চাট মশলা করে রেখেছিলাম, এই চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দিলে কিন্তু আরও স্বাদ ভালো আসবে। তো হাতের সাহায্যে মেখে নেব। আর এখন যে ওই যে কাঁকরোলের ভিতরের অংশ বের করে নিয়েছিলাম, আর সেই অংশ দিয়ে যেটা পেস্ট করে নিলাম এইটা দিয়ে দেব ঠিক এইভাবে। বিশ্বাস করুন মাথাটা ভীষণ ব্যথা, কথা বলতে ইচ্ছা করছে না, ভিডিও বানাতে ইচ্ছা করছে না, তারপরেও আমার ভিডিও বানাতে হচ্ছে। আপনারা আমার ভিডিও পছন্দ করছেন, সবাই ভালোবাসা দিয়ে পাশে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন, তাই আজ এই ভিডিওটা বানানো। আমি যদি ভিডিও নাও দিতে পারি তাহলে পরে আমি সুস্থ হয়ে আবার ভিডিও দেব। প্লিজ বন্ধুরা এভাবে ভালোবাসা দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আর আমি সুস্থ হয়ে ঠিকভাবে আমি ভিডিও দেব। চেষ্টা করছি কোনোভাবে একটা ভিডিও বানানোর জন্য, কিন্তু পারছি না। আর এখানে আমি একটা পেস্ট করে নেব, দিয়ে দিলাম কাজু বাদাম, আর দিয়েছি সিদ্ধ করে নিয়েছিলাম টমেটো, আদা কেটে নিয়েছিলাম, পোস্ত দিলাম, আর নারকেল কুচি দিয়ে দিলাম অল্প করে। এতে গ্রেভিটা খেতে ভালো লাগবে বেশি। আর একটা পেস্ট করে নিলাম, এই যে মিহি পেস্ট দেখুন
কালার কত সুন্দর এসছে। টমেটো সিদ্ধ করে নিয়ে প্যানে দিয়ে দিলাম তেল, গরম করে নিয়ে দিয়ে দেবো এখানে পুর ভরা কাঁকরোল। যে পাশটা আমি পুর ভরেছি ওই পাশটাই দিতে হবে, না হলে কিন্তু বেরিয়ে যাবে। তো একে একে আমি একইভাবে দিয়ে দেব সব কাঁকরোল। একটু লালচে করে ভেজে নেব এক পাশে, আর উল্টে দিয়ে অন্য পাশে ভেজে নেব। এই যে দেখুন, ঠিক এরকমটা করে আমি তুলে নিয়ে রেখে দেব। আর বাকি যেটা আছে সেটা আমি একইভাবেই ভেজে রেখে দেব। এই যে দেখুন, আর কড়াইয়ে দিয়ে দিলাম আমি এখন তেল, তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, আর পেস্ট করে রেখেছিলাম যে ওই যে কাজু বাদাম নারকেল দিয়ে, এটা দিয়ে দেব এখন। আর একটু নেড়ে নিয়ে কষিয়ে এখন দেব এখানে জিরের গুঁড়ি, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ি, গরম মশলা। একটু নেড়ে নেব। আর এখন দিয়ে দেব অল্প জল, যাতে মশলা না পুড়ে যায়। এই দেখুন, নারকেল দেওয়ায় চারিদিক থেকে অল্প তেল দেওয়ার পরেও তেলটা বেশি উঠেছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম কাঁকরোল, এই কাঁকরোলটা। তো আবারও কিছু সময় কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেস্ট করে নিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। দিয়ে দিলাম উষ্ণ করা গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকমভাবেই জল দেবেন। আমি গ্রেভি রাখবো না, এই কারণে অল্প দিয়েছি। আর ফুটে উঠেছে চারিদিক থেকে। এই যে দেখুন, এই পর্যায়ে একটু নেড়ে দেব আলতো হাতে। আর তারপরে দিয়ে দেব ব্যালেন্স রাখার জন্য চিনি। এখন দিয়ে দেব গরম মশলা আর একটু ঘি। আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। এভাবেই সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করুন। এই যে আমি এরকমভাবে নামিয়ে নিয়েছি, যেরকমটা আমি বলেছিলাম। গ্রেভিটা আমি রাখবো না বেশি, আপনারা চাইলে আর একটু গ্রেভি রাখতে পারেন। এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। কাঁকরোলের নিরামিষ এই রেসিপিটা যে কোনো দিন খায় না কাঁকরোল, সেও কিন্তু চেয়ে হাত চেটে পুটে খেয়ে নেবে। তো আজকের মতে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।